অশুক্রুলিল্লাহ কুল্লুহাদ। বাংলাদেশের এক জালিমের সুষ্ঠু সুন্দর একটি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডের রায় হলো। বাংলাদেশ এবং বাংলাদেশেই ভাই বোনেরা যারা বিদেশে অবস্থান করতেছেন, যারা নির্যাতিত, যাদের পরিবার নির্যাতিত, যাদের আত্মীয় স্বজন নির্যাতিত এবং দেশের প্রেম যাদের দিলে আছে, আজকে সবাই খুশি। বিশ্বাস করেন, যখন রায়টা শুনলাম যে তার মৃত্যুদণ্ডের রায় হলো, আমি কিছু সময় একেবারে হতবিহ্বল হয়ে গেছি। না খুশি হতে পারতেছি, না কান্না করতে পারতেছি। মানে কি করব, কি বলবো, বিড়বিড় করে শুধু নিজের সাথে নিজে কথা বলতেছি। দীর্ঘ 15-16টা বছর যে নির্যাতন জুলুমের কারণে আমি পরিবার সহ, মা বাবা, ভাই বোন সহ যে মানবেতর জীবনযাপন করেছি, কত করুণভাবে জীবনযাপন করতে হয়েছে এই হাসিনার হিংসাত্মক রাজনীতির শিকার হয়ে, তার বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এক জালিমের বিদায় আল্লাহর সাহায্য পেয়ে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে বিজয় নিশ্চিত হয়ে যায়। কত মানুষের বুক খালি করা হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে, কত আলেম ওলামাকে নির্যাতন করে, অপবাদ দিয়ে, জঙ্গিবাদ বানিয়ে কতভাবে পৃথিবী থেকে নির্মম নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। কত সন্তান এখনো অপেক্ষা করে তাদের বাবা ফিরে আসবে। আমার ছেলে তালহাকে একজন প্রশ্ন করেছিল আমার ব্যাপারে, ছোট মানুষ, সে বলেছিল আব্বুকে কেমন দেখেছি মনে নেই। আসলে কত জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে জীবন অতিবাহিত হচ্ছে, ভুক্তভোগী পরিবার ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না। শুধু এটুকু বলবো, যারা এখনো বলেন আপা আসবে, আপা আসলে দেশ নিরাপদ, আদালতেও আপনার আপা মরে গেছে, দেশকে অস্থিতিশীল করবেন না। মনে রাখবেন, শত সহস্র দুর্বল সুতা যদি একসাথে পাকানো হয়, একটা রশি হয়ে যায়, যা দিয়ে একটা লঞ্চ স্টিমার বেঁধে ফেলা যায়। আমরা দুর্বল মানুষ, নির্যাতিত মানুষগুলো এক হয়ে জুলাই আন্দোলনের নামে রাস্তায় নেমে আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, স্বেচ্ছায় মৃত্যুবরণের উদ্দেশ্য নিয়ে পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়েছি। আমরা এখনো রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। এদেশের মুক্তিকামী মানুষের পাশে আমরা আছি এবং আপনারাও আছেন। সবাই মিলে সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ গড়ব। আমাদেরকে সাপোর্ট করুন। সবার পক্ষ থেকে শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা মৃত্যুর রায় কার্যকর হওয়া পর্যন্ত ইনশাল্লাহ রাজপথে আছি এবং বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।